সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি এমনই একজন শিল্পীকে, যিনি আমাদের বসন্তের গান শোনাতে আসছেন। যদিও বাইরে প্রচণ্ড গরমের দাবদাহ, তবুও কিন্তু বসন্তের রেশ এখনো কাটেনি, তাই না? আজকে আমরা আমাদের শিল্পী বন্ধুর সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন মিসেস সোমা ভট্টাচার্য। নমস্কার। সোমাদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন তবলায় আশিস রায়চৌধুরী দাদা। দাদাকেও স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আর আজকে পুরো অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি, আপনাদের বন্ধু নিবেদিতা। সরাসরি চলে যাব দিদির কাছে। দিদি, কি শোনাবেন? প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। বসন্তের সমস্ত গানই আপনি শোনাচ্ছেন, তাই তো? এখনো তো বসন্ত যায়নি বলে। হ্যাঁ, যদিও বাইরে প্রচন্ড গরম, তাও কিন্তু এখনো চলছে চৈত্র মাস চলছে। তারপরে বসন্ত চির গানের মধ্যে হোক, ঝবাকের মধ্যে চির বিরাজ করে বসন্তের কোনো ইয়ে নেই। একেবারেই। তাহলে শোনা যাক। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণে সুখে, তোমার ঢাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী বোঁদা, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী বোঁদা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল প্রসার, আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাহ, ভীষণ সুন্দর লাগলো। আচ্ছা দিদি, আপনার গানের সঙ্গে পথ চলা কবে থেকে শুরু? গানের সঙ্গে পথ চলা বলতে প্রথম থেকেই আমার মা যেখানে হয় আর কি, পারিবারিক যেটা মাও খুব ভালো গাইতেন, ইন্দ্রাণী বোস। তো ওইখান থেকেই আমার সূত্রপাত মায়ের কাছে। তারপরে পরবর্তী 10 বছরের পর থেকে আমি বেচু মুখার্জির কাছে দীর্ঘদিন 18 বছর আমি করেছি, শিখেছি। বাহ। উনি অবশ্য নেই, তবুও ওনার আশীর্বাদ আছে বলে। আপনার কেমন লাগছে আজকে আপনি আপনার তবলার গুরু ওনার সঙ্গে, উনি সঙ্গতে আছেন এবং সেই সঙ্গে আপনি সঙ্গীত পরিবেশন করছেন? আমি তো জোর করে ওনাকে নিয়ে আসি, ব্যাপারটা উনি এতই ব্যস্ত থাকেন, কখনো আমেরিকাতেও বাইরেও বিদেশেও প্রচুর প্রোগ্রাম করেন উনি। আমি জোর করে নিয়ে আসি, স্যার আপনি একটু চলে। চিরকাল তো উনি ট্রেনিং দিয়েছিলেন আমাকে তবলায়, কিন্তু একই সঙ্গে গানের যদি কোনো টেকনিক থাকে তো উনি বুঝিয়ে দিয়েছেন। এরকম আস্তে আস্তে মাঝে মাঝে একটু হয়ে যায়,
সংসারী মানুষ বলে এরকম একজন গুণী শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, হ্যাঁ হ্যাঁ। সেটাও একটা ভীষণ গর্বের বিষয় আমাদের কাছে। এবার দিদি কি শোনাচ্ছেন? এবার একটু নজরুল গীতি শোনায়, একেবারে বসন্তের। রবীন্দ্রনাথকে শুনলাম, নজরুলকে একটু শুনবো না? তা কি নিশ্চয়ই। করে হয়? বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি, দক্ষিণা সমীরণে মর্মর গুঞ্জনে, দক্ষিণা সমীরণে মর্মর গুঞ্জনে, বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি, বসন্ত মুখর আজি। অকারণ ভাষা তার ঝড় ঝড় ঝরে, মুহ মুহ কুহু কুহু পিয়া পিয়া সুরে, পলাশ বকুলে অশোক শিমুলে, সাজানো তাহার কোন কথার সাজে, বসন্ত মুখর আজি, আজি বসন্ত মুখর আজি। দোয়েল মধু পবন কপত কুঞ্জনে, ঘুম ভেঙে দেয় ভোরে, ঘুম ভেঙে দেয় ভোরে, বাসর শয়নে, মনি আকাশে বাণী বিলাসে, অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু ভাসে, বিরহসীনা গিরি ঝরনার তীরে, পাহাড়ি বেনু হাতে ফেরে সুর ভাজে, পাহাড়ি বেনু হাতে ফেরে সুর ভাজে, বসন্ত মুখর আজি, আজি বসন্ত মুখর, বসন্ত মুখর, বসন্ত মুখর আজি। আহা, কি অপূর্ব! আসলে এই নজরুল গীতি, নজরুল কবিতার সঙ্গে সঙ্গে নজরুল গীতি কিন্তু একটা অপূর্ব মাত্রা আমাদের জীবনে যোগ করেছে। শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, নজরুল গীতিও কিন্তু আমাদের বাঙালি জীবনে একটা অন্যরকম আবেগ। এবং সেই সঙ্গে অপূর্ব তবলায় অসাধারণ বাজালেন আশিস দা, ভীষণ সুন্দর লাগলো। একটা আপনাদের দুজনের যুগলবন্দি আমরা ভীষণভাবে অনুভব করলাম, নিশ্চয়ই দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, আমি বলি স্যারকে, রিকোয়েস্ট করি, কিন্তু সময় হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, নিয়ে এসেছেন। একেবারেই এত সুন্দর একজন গুণী শিল্পীর সঙ্গে আপনি গান গাইছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল ৯টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এবং চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতে সোমা ভট্টাচার্য এবং তবলায় আশিস রায়চৌধুরী। আবার চলে যাব দিদির কাছে। এবার কি শোনাবেন? একটা লোকগীতি মতো বাংলার গান, যেটা একেবারে লোকগীতি আমাদের জীবনের সঙ্গে এখন তো একেবারে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। মানুষের জীবনের প্রত্যহ যে জীবনযাত্রার যে শৈলী, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, সমস্ত কিছু কিন্তু এই লোকগীতির মধ্যে লুকিয়ে থাকে। থিম আর কি। একেবারে আপনার গলায় শুনবো। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল। বাঁশের বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি রে। বাঁশের বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি রে। বিনা বুকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে। বিনা বুকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে। ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে। আইলো রে কর্মা পরো, কার সঙ্গে নাচিল রে। আইলো রে কর্মা পরো, কার সঙ্গে নাচিব রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল। ভীষণ জনপ্রিয় একটা গান, বহু মুখে প্রচলিত একটা গান। হ্যাঁ, আবারও অন্যভাবে শুনলাম, একটা অন্যরকম ভালো লাগা নিয়ে মুগ্ধ হলাম শুনে দিদি। ধন্যবাদ। আচ্ছা দিদি, এই যে আপনি গান গেয়ে থাকেন, তার সঙ্গে সঙ্গে আপনি আর কি করতে ভালোবাসেন?
সংসার তো আছে, তাছাড়া হ্যাঁ, আমাদের রোজ নামচা তো থাকেই। সংসার থাকেই। আর গান শুনতে ভালো লাগে, খুব ভালো লাগে। আর কবিতা আবৃত্তি, বাহ, রিসাইটেশন যেটা বলে, আপনি আবৃত্তি করেন নাকি? সেটা সেরকম ভাবে না, ঘরেই করি, ইচ্ছা করে, শখ লাগে। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে আমি পরিচিত হতে পেরেছি এবং আমার আমারও দর্শক খুব ভালো বন্ধুরাও লাগছে। আপনাকে শুনবে, দেখবে এবং শুনছেও। ভীষণ ভালো লাগছে। আর কি শোনাবেন? এবার একটু রাগভুতান টাইপের গান শোনাই। একেবারেই। সমস্ত গানই কিন্তু ভিন্ন ভিন্ন ধর্মী রকম। শোনাচ্ছেন আপনি, রবীন্দ্র সেটা নজরুল ভীষণভাবে নজরুল। আমাদের দর্শক বন্ধুরা কিন্তু এনজয় করবে, আশা রাখছি। আগের মতো আমের ডালে বল ধরেছে আগের মতো আমের ডালে বল ধরেছে তুমি শুধু বদলে গেছো, আগের মানুষ নও। আগের মতো আমের ডালে বল ধরেছে তেমনি আজও তোমার নামে উঠলে মধু গোলাপ জামে উঠল পুরে জামরুলের রস মোহন ফুলে তুমি শুধু বদলে গেছো, আগের মানুষ নও। আগের মতো আমের ডালে বল ধরেছে ডালিমি দানায় রং ধরেছে, ডাসায় নোনা আতা তোমার পথে বিছানো ছায়া ছাতি তরু ছাতা তেমনি আজো নিমের ফুলে ঝিমি হয়ে তুই ভ্রমর তুলে কি জল শাখায় গাছে পাখি বউ গো কথা কও, তুমি শুধু বদলে গেছো, আগের মানুষ নও। আগের মতো আমের ডালে বল ধরেছে আগের মতো আমের ডালে আগের মতো আমের ডালে আগের মতো আমের ডালে বল ধরেছে বাহ, কি অপূর্ব লাগলো। আসলে রাগভিত্তিক গান আমার ব্যক্তিগতভাবে আমি ভীষণই পছন্দ করি এবং আপনি যখন গানটা ধরলেন এবং সেই সঙ্গে তাল এত মানে দেহাই দে এত সুন্দর লাগলো, ভীষণ সুন্দর, একটা মনে রাখার মতো একটা উপস্থাপনা, মন ভরে গেল একেবারে। আমারও খুব ভাল লাগছে এখানে এসে। আর আপনার এই একেবারে আপনি শুরু করেছেন রবি ঠাকুরকে দিয়ে এবং পরপর পরপর এত সুন্দর আপনার ঝুলি থেকে বেরোচ্ছে, আমি তো ভাবতেই পারছি না আর কি পাবো আপনার থেকে। আর একটা গান করি একেবারে গান তো শোনাবেনই আপনি। আজও কাঁদে
কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজি ভ্রঞ্জ ভ্রমরা চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা কুহরিছে পাপিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া প্রেম কুসুম লুকাইয়া গেল ভাই প্রাণ প্রদীপ হেরগ নিভে যায় বিরোহী এসো ফিরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন মালার ফুল মন ধুলার হলমলি জনম গেল ঝুরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা কুহরিছে পাপিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে আজো কাঁদে কাননে আজো কাঁদে কাননে কোয়েলিয়া। বাহ, আবার একটা দারুণ রকমের উপস্থাপনা, হ্যাঁ ভীষণ ভালো লাগলো। আসলে আমাদের স্টুডিওতে প্রতিদিন নিত্য নতুন শিল্পীরা আসেন। যারা দর্শক বন্ধুরা দেখছেন হয়তো তারা বিনোদনের জায়গাতে দেখেন, কিন্তু প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমরা যারা প্রতিদিন নতুন নতুন শিল্পীদের দেখতে পাই, আসেন আমাদের স্টুডিওতে, তাদের থেকে তো আমরা সঙ্গীত, আবৃত্তি, বিভিন্ন রকমের নৃত্য সমস্ত কিছু তারা উপস্থাপন করেন এবং সেগুলো আমরা আপনাদের সামনে সম্প্রচারিত করে আসছি। কিন্তু এটাও একটা ভীষণ রকম শিক্ষণীয় বিষয়, তারা তাদের শিল্পকলার বিভিন্ন দিক কিন্তু তুলে ধরছেন আপনাদের সামনে, সেটাও একটা শিক্ষণীয় বিষয়, তাই না দিদি? একদম, শেখার অনেক কিছু আছে, অনেক কিছু প্রতিটি সময় শেখার আছে। আমিও শিখছি, আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই কিছু অর্জন করবেন আপনার থেকে, দাদার থেকে। ভীষণ ভালো লাগলো আপনি আমাদের এতক্ষণ এত সুন্দর সময় দিয়েছেন এবং আমাদের স্টুডিওতে এসে এত সুন্দর চমকপ্রদ কিছু সঙ্গীত উপহার দিয়েছেন। তার জন্য আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে আপনার হাতে কিছু আমরা উপহার তুলে দেব, ভাউচার, মেমেন্টো এবং মেডেল। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে অ্যাঙ্কারিং না ভালো করলে সেখানেও তো একটুখানি হয়ে যায়, তিনি যদি না বুঝতে পারেন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার কোনো নতুন এপিসোড নিয়ে। আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন চ্যানেল ভিশনের সকালের জলসা। ধন্যবাদ। ধন্যবাদ।